আমরা অনেক সময় ভাবি শুধু ছোটরাই আমাদেরকে সালাম দিবে, আর যারা বড় আছি তারা ছোটদের সালামের অপেক্ষায় থাকি। অথচ আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ছোট ছোট কিছু শিশুদের সঙ্গে তার দেখা হয়। তখন তিনি তাদেরকে সালাম দেন এবং তিনি সালাম দেওয়ার পরে বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন ছোটদের সঙ্গে তার সাক্ষাৎ হতো তাদেরকে তিনি এভাবে সালাম দিতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেমন বলেছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু আগ বেড়ে ছোটদেরকে সালাম দিতেন। যেহেতু যে আগে সালাম দিবে তার কিছু বাড়তি ফজিলত অবশ্যই রয়েছে। এজন্য আমরা ছোটদের সালাম পাওয়ার জন্য অপেক্ষা না করে ছোটরা আমাদেরকে যদি সালাম দিয়ে দেয় আগে আগে তো ভালো, তারা যদি সালাম নাও দেয়, তাদের সালামের অপেক্ষায় না থেকে আমরা যারা বড় আছি তারা আগ বেড়ে তাদেরকে আমরা সালাম দিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে করে একসঙ্গে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপর আমাদের আমল হয়ে যাবে, আবার পাশাপাশি ছোটরাও আমাদের সালাম দেখে শিখতে পারবে যে হ্যাঁ, কারোর সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়। একই সঙ্গে আমরা এই দুইটা ফায়দা পেতে পারি এই আমল করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।